বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না। এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। এরপরেও এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং গণতন্ত্রকে মুখোমুখি করতে চান। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পড়িয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা, তেমনি কোনো মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন, রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন, তারা ভুল করছেন, আহম্মকের স্বর্গে বাস করছেন। আমরা দীর্ঘদিন একই সঙ্গে পথ চলেছি, একই সঙ্গে রাজনৈতিক সহকর্মীর দায়িত্ব পালন করেছি। পারিবারিকভাবে তার মা, ভাই, বোনরা সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি গত কয়েকদিন আগেও তার পরিবারের সকল সদস্যের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। আমি ওই বাড়িতে গিয়েছি। এমনকি তার ছেলে নাগিব শরীফ, আমি যখনই লন্ডনে যাই তখন সার্বক্ষণিকভাবেই সে আমাকে সময় দেয়। আমিও নিজের ছেলের মতোই তাকে স্নেহ করি। তার উদ্যোগে আজকের এই স্মরণ সভায় কথা বলতে এসে মনটা খুবই ভারাক্রান্ত। দেশে আজ একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেয়েছি আমরা। এরকম সময়ে শরীফ হাফিজুর রহমান টিপুর মতো এত নিবেদিত প্রাণ একজন রাজনৈতিক কর্মী এরকম মুক্ত পরিবেশের নিঃশ্বাস নিতে পারেনি। চিরদিনের জন্য যখন বিদায় নিয়েছে তখন দেশে একটা বদ্ধ হাওয়া ছিল ফ্যাসিবাদী পরিবেশের মধ্যে, এবং মৃত্যুর জন্য সেই ফ্যাসিবাদী পরিবেশটাও একটা বড় কারণ ছিল। তার শরীর, মন সব কিছুর উপরই ফ্যাসিবাদী শাসনের একটা প্রভাব ছিল, যেখানে অকালেই তাকে বিদায় নিতে হয়েছে আমাদের কাছ থেকে। আমি তার বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। পরম করুণাময় সর্বশক্তিমান তাকে জান্নাতবাসী করুন এই প্রার্থনা করি, এই দোয়া করি, এই মোনাজাত করি। তার সন্তান নাগিব অত্যন্ত যোগ্য একজন ইঞ্জিনিয়ার। সে লন্ডনে অত্যন্ত প্রতিষ্ঠিত। তার খুব আগ্রহ এবং ইচ্ছা আছে দেশে তার বাবার মতোই দেশপ্রেম চর্চা করার। আমিও তাকে উৎসাহ দিয়েছি। আজকের এই স্মরণ সভায় আপনারা যারা আছেন, প্রধান অতিথি আমাদের সকলের নেতা, আমার ছাত্র জীবনের নেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, আজকের সভার অন্যান্য উপস্থিত আমাদের যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, মুক্তিযুদ্ধ দলের সভাপতি উলফত ভাই, আমাদের জাকপার নেতা আসাদ ভাই, লেবার পার্টির নেতা ফারুক ভাই সহ যারা আনোয়ার ভাই সহ যারা এখানে উপস্থিত, আমরা সকলেই যেন টিপু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার উত্তরাধিকার হিসাবে নাগিবের প্রতি স্নেহ দৃষ্টি রাখি এবং তার রাজনৈতিক এবং দেশপ্রেম সংক্রান্ত যে আকাঙ্ক্ষা সে বিষয়ে তাকে যেন আমরা পৃষ্ঠপোষকতা দেই, আমার এই আহ্বান থাকলো। আজকে শরীফ হাফিজুর রহমান টিপু যদি থাকতেন, সঙ্গত কারণেই তিনি যে কথাগুলি বলতেন তার স্মরণ সভায় সেই কথাগুলি আমাদেরকে বলতে হচ্ছে। এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেশের মালিক জনগণের হাতে পৌঁছে দিতে পারি নাই। ফ্যাসিবাদ মুক্ত থেকে জনগণের হাতে দেশ পৌঁছে দেওয়ার মাঝখানের একটা অন্তর্বর্তীকালীন সময়ে আমরা আছি। অন্তর্বর্তীকালীন শব্দটার মধ্যেই কিন্তু একটা স্বয়ং একটা ব্যাখ্যা আছে। কখনোই কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো পূর্ণাঙ্গ দায়িত্ব বহন করে না, সে কারণেই কিন্তু তাকে অন্তর্বর্তীকালীন বলা হয়। ইংরেজি ডিকশনারি হোক, বাংলা ডিকশনারি হোক, এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সদস্যরা হয়তো ভালো করে জানেন না অথবা খেয়াল করেননি। আমরা বিনীতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সকল সদস্যদেরকে স্মরণ করে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আবিধানিক ব্যাখ্যা যা, এই সরকারের কিন্তু ততটুকুই দায়িত্ব, এর চাইতে বেশিও না, এর চাইতে কমও না। অবশ্যই আমরা মনে করি
অন্তর্বর্তীকালীন সময়ে পার করার এই জটিল পর্বটা অতিক্রম করার জন্য বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা মনে করে, খুব শ্রদ্ধার সঙ্গে আমরা তা মনে করি বলেই সরকার গঠন করার দিন মহাসচিবের নেতৃত্বে আমরা সবাই এই সরকারকে সংহতি প্রকাশ করার জন্য শপথ অনুষ্ঠানে গিয়েছি এবং আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য সব কিছুর মধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সহযোগিতার কাজটা কিন্তু আমরা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দায়িত্বশীল বক্তব্য, অবস্থান, দেশনায়ক তারেক রহমানের প্রতিটি বক্তব্য, নির্দেশনা অন্তর্বর্তীকালীন সরকারের টিকে থাকার সবচেয়ে বড় উৎস কিন্তু হচ্ছে জাতীয়তাবাদী দলের এই দায়িত্বশীল ভূমিকাটা। ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার নেতৃত্বের সকল গণতান্ত্রিক শক্তির এই দায়িত্বশীল ভূমিকাকে তিনি রিকগনাইজ করেন এবং তিনি তার সবসময় তার কগনিজেন্সে রাখেন। যতবার বিএনপির নেতৃবৃন্দরা দেখা করেছে, প্রধান উপদেষ্টা কিন্তু ততবারই তার স্বীকার করেছেন। সে কারণে এই সরকারের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি যারা করছেন তাদেরকে হতাশ হতে হয়েছে এবং আমরা নিশ্চিত জাতীয় নির্বাচন পর্যন্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বের এই সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির এই যে যাত্রা, এই যাত্রায় কেউ ভুল বোঝাতে পারবে না। আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি সংস্কারের জন্য। সংস্কারকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি। দেশের মালিক জনগণের কাছে দেশ পৌঁছে দেওয়ার জন্য একটা অবাধ নির্বাচন দরকার, যেই অবাধ নির্বাচনকে ধ্বংস করেছে শেখ হাসিনা। জাতীয় সংসদে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যুক্ত করেছিলেন 1996 সনে, সেই সংশোধনীকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কবর দিয়ে দলীয় সরকারের অধীনে 2014, 18 এবং 24-এ নির্বাচনের নামে যে প্রহসন করেছেন তা আমরা সবাই দেখেছি। ফলে এই নির্বাচন বাংলাদেশে যাতে না হতে পারে সেই কারণে আবার বেগম খালেদা জিয়ার সেই ত্রয়োদশ সংশোধনী আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই এবং সেই ব্যবস্থার অধীনে একটা অবাধ নির্বাচনকে নিশ্চিত করতে চাই, যাতে রাষ্ট্রের মালিক, দেশের মালিক জনগণ তার ক্ষমতা, রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে। অতএব সেই নির্বাচন নিশ্চিত করার জন্য যে সংস্কারটা দরকার সেটা করতে তো এত দেরি হওয়ার কথা না। বিভিন্ন কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। জমাকৃত প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমত গঠন করার জন্য একটা ঐক্যমতের কমিশনও তৈরি করেছেন এই সরকার। অভিনন্দন জানাই ঐক্যমত কমিশনকে, যার নেতা হচ্ছেন প্রধান উপদেষ্টা নিজে। এখন তাদের হাতে কিন্তু কাজ হচ্ছে একটাই, আলোচনার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা। অতএব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে অনিবার্য জরুরি সংস্কার, তা কিন্তু যে কোনো সময় দেওয়া সম্ভব এবং সেটাই দেওয়া আমাদের জন্য প্রধান দাবি। একই সঙ্গে যেই সংস্কার চলমান, যেই সংস্কার সংবিধান, রাষ্ট্র এবং সমাজকে নিরন্তর পরিবর্তন করে চলবে, তা কেবলমাত্র জনপ্রতিনিধিরা করবে। জনগণের এই ক্ষমতাকে কেউ যদি বুঝে বা না বুঝে ছিনতাই করতে চায়, আমরা তাদেরকে শেখ হাসিনার পরিণতির কথা মনে করিয়ে দিতে বাধ্য থাকব। আমরা নিশ্চিত করতে চাই অবাধ নির্বাচনের জন্য সংস্কার এই মুহূর্তেই করতে হবে। সংস্কার আমাদের প্রধান দাবি। একই সঙ্গে আমরা কথা বলতে চাই, দীর্ঘমেয়াদী সংস্কার করার ক্ষমতা একমাত্র জনগণের এবং তার পক্ষ থেকে তার প্রতিনিধিদের। সেই সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী। আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি। দেশনায়ক তারেক রহমান 31 দফার কথা বলেছে।
শুধু একটা নিজের দল থেকে বলেন নাই, তিনি এই দফার আলোকে বাংলাদেশের সকল দলকে ঐক্যবদ্ধ করেছেন। বিএনপির 27 দফাকে সর্বদলীয় রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে রূপান্তরিত করার জন্য 31 দফা করা হয়েছে। বিএনপি একা ক্ষমতায় যেতে চায় না, এই কাজ করার জন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। এরপরেও এক দল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং জনগণকে মুখোমুখি করতে চান, সংস্কার এবং গণতন্ত্রকে মুখোমুখি করতে চান। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, উন্নয়নের নামে যেমন গণতন্ত্রকে ঘুম পড়িয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা, তেমনি কোনো মহল যদি আজকে মনে করেন সংস্কারের নামে জনগণকে ঘুম পড়িয়ে রাখবেন, রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখবেন, তারা ভুল করছেন, আহম্মকের স্বর্গে বাস করছেন। শরীফ হাফিজুর রহমান টিপু বেঁচে থাকলে একথাই বলতো। আমি তাকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।